ঠাকুরগাঁও জেলার অন্তর্গত সদর থানায় ৮ কিলোমিটার পূর্বে লস্করা নাককাটি মেলা সবারই পরিচিত। বৎসরে একবার এই মেলা হয়। অনেক দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী সর্ব ধর্মের লোকজন এখানে এসে মেলায় উপস্থিত হয়। এখানে একটি মন্দির আছে এবং একটি পুষ্করণী আছে, নাককাটি পুষ্করণী। আপনারা যে পুষ্করণীটা দেখতেছেন এইটাই সেই নাককাটি পুষ্করণী। অপরূপ সৌন্দর্য। আর তার পাশেই একটু উত্তরে গেলেই আপনারা দেখতে পাবেন লস্করা পুকুর। এটা দুইটা পুষ্করণী নামই পরিচিত, এটা লস্করা। আর এর আগে যে পুষ্করণীটা দেখেছেন সেটাই হলো টুপুলি নাককাটি লস্করা টুপুলি নামে পরিচিত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই দুটো পুষ্করণী দেখার জন্য। বৎসরে একবার এই জায়গায় মেলা হয়। সেই মেলাকে উপলক্ষ করে এইখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনেক দূর দূরান্ত লোকজন দেখা সাক্ষাতের একটা সময় মিলে। অনেক সৌন্দর্য আপনারা দেখতেছেন, এইটাই নাককাটি মেলা আর এইটাই লস্করা পুকুর। এই দুটো পুকুরই পাশাপাশি অবস্থিত। এখানে একসময় কিছুই ছিল না, এখন বাড়িঘর হয়েছে, কারেন্ট হয়েছে, সব কিছু হয়েছে, জীবনযাত্রা উন্নত হয়েছে। অপরূপ সৌন্দর্যই এই দুটো পুষ্করণী। যারা এই জায়গার পাশে থাকেন তাদের তো আর চেনার বাকি নেই, তবে দূর দূরান্ত ভাইরা যে এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই যে প্রতি বছরের বৈশাখের 19 তারিখ অথবা 23 তারিখ এখানে মেলা অনুষ্ঠিত হয়। এখানে হিন্দু ধর্মাবলম্বীরাই বেশিরভাগ আসে, আপনারাও আসবেন। তার পাশেই আপনার পশ্চিম পাশেই বিশাল এক ধানের জমি, আর এই ধানের জমিতে এখানে বৎসরিক সব ফসলই উৎপাদিত হয়। তার পাশে দেখতেছেন ঠাকুরগাঁয় যেমন রূপালী আম নামে পরিচিত সেই রূপালী আমের বাগান। এবং কি এইখানে এই ধানের জমি যে আছে, বাংলাদেশের অন্যতম যে ধান উৎপাদন হয় তার মধ্যে ঠাকুরগাঁও জেলাও অন্যতম। তা আপনাদের আমন্ত্রণ জানাই যে যদি সময় পান এই দুটো পুষ্করণী অবশ্যই দেখে যাবেন। এখন দেখে আপনার ইতিহাসের একটি সাক্ষী হয়ে থাকবেন যে এই লস্করা গ্রামের সম্পর্কে। সবাইকে ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছে।